গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই কোয়ালিকান্দিবাসী এই যে এত সুন্দর একটা বাইসেল নৌকা বানাইতেছে, আজকে আপনাদের সেটাই দেখাবো। এটার উদ্যোক্তাকে এবং কিভাবে এটা মানে এই অর্থটা কোত্থেকে আসতেছে এটাও আপনাদের শোনাবো। আসেন। আসসালামু আলাইকুম। এটা হাতে আপনার নাম কি? আব্দুল সোহান ফকির। আপনার সোবান ফকির। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? বাড়ি কয়লেকান্দি। আচ্ছা, এই যে আপনারা এত বড় একটা নৌকা বানাইতেছেন, তো এটা ব্যয়বহুল খরচ। এটা আপনারা উদ্যোগ কিভাবে নিলেন আর অর্থটা কোত্থেকে আসতেছে? উদ্যোগ গ্রামবাসী সবাই একত্র হয়ে মানে এই বাইসেল নৌকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে জি। বাইসেল নৌকা করামু আর উৎসব পালন করব জি। এই আর কি। আচ্ছা, এটার নাম কি হবে? এরপরে নাম কি হবে? অনেক নাম তো নৌকার দেয়া হয় নাই, নাও বানান শেষে নাম দেব। নাম এখন আপাতত নাম তো কোনটাই করে না, নামের ই করে না নাম। আচ্ছা, তাও যদি এখানকার ঠিকানাটা আপনি একটু বলতেন। এটা কয়লাকান্দি মধ্যপাড়া, কয়লাকান্দি মধ্যপাড়া, মাদারগঞ্জ, জামালপুর। মাদারগঞ্জ জামালপুর, আহ, 1 নং ইউনিয়ন, এক নং চরপাকা দিবেন। 1 নং চরপাকা 2 ইউনিয়ন, 2 নং ওয়ার্ড, কয়লাকান্দি মধ্যপাড়া। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম মিস্ত্রি সাহেব। ওয়ালাইকুম এই সালাম। ধরেন, এটা নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, এটা কতদিন ধরে বানাইতেছেন? আমরা এটার কাজ করতেছি 15 দিন যাবত। 15 দিন যাবত না? হ্যাঁ, আচ্ছা, আর কিরকম টাইম লাগতে পারে এটা বানাতে? এটা আপনার প্রায় 40 দিন লাগবে। 40 দিনের ভিতরে কেবল 15 দিন কাজ করছি। কয়জনে কাজ করতেছেন এটা? এটা 4 জনে কাজ করতেছি। কাজ পারমেন্টাল চলতেছে, সকাল সন্ধ্যা চলতেছে। মানে 4 জন মানুষ আপনাদের, এটা প্রায় 40 দিন সময় লাগবে, তার মধ্যে প্রায় 10 দিন গেছে না? হ্যাঁ, তারপরে 15 দিন 15 দিন গেছে। গেছে গা, আরো 25 দিন লাগবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা, ঘুঘুমারি গ্রাম। ঘুঘুমারি না? জি। এর আগে আপনি কয়টা নৌকা বানাইছেন এরকম? এর আগে হিসাব স্যার আমার হিসাব নাই কত দিনাও তাও যদি একটু বলতেন, ওই নৌকাগুলোর নাম বলতেন। ওই এই বছরের মধ্যে হ্যাঁ, 2টা নৌকা পানিতে ভাসাই দিয়ে আসছি। এই আলহামদুলিল্লাহ। যে জির ঈদ গেল, এই ঈদের 2 দিন আগে একটা ভাসাইছি আর আগে একটা ভাসাইছি পানিতে। হ্যাঁ, এটা কোন এটা জায়গায়? আপনার ইসলাম শেরপুর 7 নম্বর গ্রাম। হ্যাঁ। শেরপুর 7 নম্বর একটা, আবার ইসলামপুর দত্তপাড়া গ্রাম একটা। 2টা ভাসাইছি আর আগে। এটা নিয়ে 3টে হবে আর কি ভাই। যাই হোক, আশা করি আপনি যত নৌকা বানাইছেন ওগুলো ভালো আছে। আশা করতেছি আমাদের কাছের এই নৌকাটা, মানে আমাদের পাশের এলাকা, এই নৌকাটা আরো একটু ভালো করে করার চেষ্টা করবেন, যেহেতু এই নৌকাটা যায় আমাদের আমাদের সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা যেন অনেক অনেক পুরস্কার নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম মিস্ত্রি সাহেব। ওয়ালাইকুম আপনার সালাম। নাম কি? আমার নাম নেবু মিস্ত্রি, আপনার বাড়ি কোথায়? বাড়ি ঘুঘুমারি, ঘুঘুমারি না? থানা মাদারগঞ্জ। মাদারগঞ্জ। এই নৌকা এর আগে কিরকম নৌকা বানাইছেন আপনি? আমার বয়সে 200-র উপরে নৌকা বানাচ্ছি। 200-র উপরে? ও আরে সর্বনাশ, অসাধারণ। 200-র উপরে নৌকা বানাইছে। যাই হোক, আমি 74 সন থেকে এই নৌকার কাজ করি। 74 সন থেকে না? হ্যাঁ। যাই হোক, এই নৌকাটা একটু ভালো করে বানাবেন। আপনাকে রিকোয়েস্ট করতেছি, যেহেতু মানে নৌকাটা ভালো হয়। আপনি কি নিজে বাইক খেলাইছেন? হ্যাঁ, নিজেও খেলাইছি এক সময়, এখন বয়স হয়ে গেছে, এখন তো খেলাই এখন আর খেলতে পারেন না না? হ্যাঁ। তা মানে বাইক খেলে বেশিরভাগ কি পুরস্কার পাইছেন হ্যাঁ, নাকি? ইনশাআল্লাহ। আমরা ঘুঘুমারির যে তো নাও আছিল, আমরা হ্যাঁ। অনেক নাম যশ করছি তাই? ইনশাআল্লাহ। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিল হাজি। আচ্ছা, আপনি কি এর আগে বাইক খেলাইছেন? জি, 22টা আমার মাছ খেলাছে। আমার দাদার বাবার নাও আছিল, তাই? আপনাদের নিজের নৌকা ছিল নিজের না? নৌকা ছিল। এখন এই যে নিজের নৌকা হইতেছে, এখন এলাকার মানে বাড়ির কাছের নৌকা হইতেছে, এটাও কি আপনি খেলবেন আশা করে? আশা করি আল্লাহ কাছে। দেখেন সে কিরকম শখ, দেখেন এই বয়সেও এই বাইস খেলবে এরকম মনের মধ্যে আশা আছে আর কি। এটা হাউসের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এর আগে যে খেলছেন পুরস্কার কিরকম পাইছেন আপনি? আগের আমলে পুরস্কার তাম কলসি, তাম কলসি তাম না? কলসি, মানে তামার কলসি, পিতলের কলসি। পিতলের কলসি জি। না? ধন্যবাদ আপনাকে। ওলি বেশি দিছে। জি, ধন্যবাদ। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।